তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব সবজি তুলতে। তো সবজি এখানে মাঠে প্রচুর পানি, তো ওইখানে আমাদের মাঠে আগে সবজি লাগাইছিলাম, পুঁই, ভেন্ডি, ডিংলে, তো সব জলে ডুবে গেছে। তো আমাদের ওখানে পুঁইকুটা আছে, তো পুঁইকুটা আমি কেমন আছে দেখবো গা, যদি ভালো লাগে তাহলে তুলবো। তো পুঁইগুলা দেখছি ডগাগুলা ভালো লাগছে, তো ডগাগুলা আমি কেটে নেবো। তো এখানে আমি ডগাগুলা সব কেটে নিয়েছি, আর 3টে এমনি বড় লত ছিল, আর সব ডগা কোটাকে কেটে নিলাম। তো 250 গ্রাম মতন হলো। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, তার হাতে দিয়ে দিলাম আলু সিদ্ধ করতে। আর এদিকে আমি পুঁইগুলা ভালো করে কেটে বেছে ধুয়ে ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি দোকান গেছিলাম, দোকান থেকে 100 গ্রাম মসুরি কলাই নিয়ে এসেছি। তো মসুরি কলাইটা আমি আগে ভালো করে ধুয়ে নেবো, নিয়ে ডালটা বসিয়ে দেবো। ডালটা বসিয়ে নিয়ে তো আমি আজকে রেসিপি করব পুঁই মসুরি। আর এদিকে কক মুরগি নিয়ে নিচ্ছি একটা। তো এদিকে আমার ডাল মসুরি হয়ে গেল, ডাল মসুরি বলছি, পুঁই মসুরি হয়ে গেল। আর করব, তো আমি এখানে পুঁই মসুরিতে লবণ দিই না, এখানে তো লবণটা আমি দিয়ে দিলাম। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম শুধু হলুদ দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। এবার মসুরি যেমন সিদ্ধ হয়ে গেল, তো তারপরে আমি লবণ দিয়ে দিলাম। তো এদিকে আমার ডালটা হয়ে গেল। আর এদিকে ডালে বাগার দেবো তেল গরম করে। তো ফার্স্টে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে দেবো শুকনো লঙ্কা দিলাম, তারপরে লসুন দিয়ে এদিকে ভালো করে ভেজে নেবো। ভেজে আমি পুঁই মসুরি দিয়ে দেবো। তো এদিকে তারপরে এটা লসুনটা লঙ্কাটা খানি ভাজা হোক। আর ওইদিকে আমি আলু ছানবো, তার বেরেস্তা করবো। তো এদিকে লসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে, তো আমি এই পুঁয়ে দিয়ে দেবো। তো এখানে পুঁই মসুরিতে এমন কিছু মশলা লাগে না, শুধু হলুদ আর লবণ আর লসুন আর লঙ্কা। আর এদিকে আমি কক মুরগিটা কেটে নিয়েছি। তো অনেকক্ষণ পরিষ্কার করতে টাইম লাগলো, খুব শক্ত ইগুলা হয় লোমগুলা। তো লোমগুলা তুলতে তুলতে অনেক টাইম লেগে গেল। তো ওগুলো পরিষ্কার করা হয়ে গেল। আর এই কক মুরগিতে কিন্তু ডিম থাকে, তো আমাদের বাড়িতে এসে একটা ডিম পারলো, আর প্রচুর ছোট ছোট ডিম আছে। তো ওগুলো আমি বাইরে করে রেখে দিয়েছি। আর এদিকে আমি তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর 4-5টা শুকনো লঙ্কা দিলাম, খালি ঝাল ঝাল করবো তার জন্যে। তো আর এদিকে মশলাগুলো সব রেডি করেছি। তো ওখানে পেঁয়াজ আমি ভাজতে দিলাম, পেঁয়াজটা তাকে একটু ভাজা হোক, আর আমি মশলাগুলো সব রেডি করে নিলাম। তো এইখানে মশলাগুলো সব রেডি করা হয়ে গেল। এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে খালি কষবো। কষে তারপর যে শুকনো মশলাগুলো সব আছে দিয়ে দেবো। তো এখানে ফার্স্টে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম। আমি তার আগেই বলে দিলাম যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি। তো এই লঙ্কার গুঁড়ো দেওয়া হওয়ার পর ভালো করে একটু কষে নিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে। কিন্তু লঙ্কা গুঁড়োটা পুড়িয়ে যাবে, তার জন্য একটু আমি সেই আদা রসুন বাটার জলটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটার জলটা দিয়ে দিলাম, ভালো করে এবার কষে নিলাম। কষার পর যে কক মুরগিটা আমার কাটা আছে, তো এই কক মুরগিটা আমি এবার দিয়ে দেবো, ভালো করে কষে নেবো। তো এদিকে ছোটো ছোটো করে পিস করেছি যেন কষা খুব সুন্দর হয়। আর আজকে করব এরকম কষা কষা, একটুকু ঝোল করব না, কেন কক মুরগি খুব ঝোল করলে হবে না। আর কক মুরগি প্রচুর সিদ্ধ করতে হয়, প্রচুর সিদ্ধ যদি না করা হয় তো খেতে পারা যাবে না, কেন খুব শক্ত এর মাংস, আগে দেশি মুরগির মতন। তো দেশি মুরগির থেকেও কক মুরগির। তো এদিকে আমি কক মুরগিটা কষা কষা করছি। আর কক মুরগি প্রচুর দাম, তা লয় তো আগে ছিল 100 টাকা করে, তো এখন 130 টাকা করে হয়ে গেছে। সব জিনিসেরই দাম বাড়ছে, তার জন্য কক মুরগিগুলোরও দাম বাড়িয়ে দিয়েছে। তো বেশি গোশত পাওয়া যায় না, ওই 600-700 গোশত পাওয়া যায়। তাই এদিকে কক মুরগিটা কষতে কষতে কত জল বেরোলো দেখেন। তো প্রচুর জল বেড়েছে, জলটা একবারে টেনে নেবে যখন ঝরঝরে করে ভাজা হবে, তারপরে আমি করবো। তো এদিকে মুরগি রান্না আমার গোশ হয়ে গেল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে।